হ্যালো বন্ধুরা, দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এত সাজের কারণ কি আমার, মানে এত সেজেছি, আমরা এখন বিয়ে বাড়িতে যাব তাই এত সেজেছি। আর চুল টুলগুলো আমি ঠিক করে বাঁধতে পারলাম না। ভেবেছিলাম একটু চুলটা সুন্দর করে বাঁধবো, যেহেতু হেলমেট পরবো, তার জন্য মানে বাইকে যাব তাই হেলমেট পরবো। আর ওই জন্য আমি চুলটা ঠিক করে বাঁধলাম না, কারণ চুলটা হাঁটকে যাবে, হেলমেটটা পরলে চুল ঠিক থাকবে না, তার জন্য চুল বাঁধলাম না। চুল এমনি একটা খোঁপা করে নিলাম। আর সিঁদুরটা আমি এমনি পাউডার সিঁদুরটা পরেছি, আর ভাবছি যে হেলমেটে মানে লেগে পুরো মাথা ভরে যাবে, একটু লিকুইড সিঁদুর পরলে মনে হয় ভালো হতো। তখন তো মনে ছিল না, আমি মোটা করে সিঁদুর পরে নিয়েছি। আর এদিকে দেখো আমিও আজকে লাল পরি, মানে লাল লাল পরেছি। আর তিহানকে ব্লু কালার পরেছি, আমিও ব্লু, ওর লালের মধ্যে ব্লু রয়েছে, তিহান আর আমার ম্যাচ হয়েছে আজকে। আর তিহানকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তিহানকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এদিকে ওর বাবা এখনও রেডি হয়নি, ওর বাবা জামাটা ইস্ত্রি করছে। আর ওদিকে আমার মা আর বাবা তো বেরিয়েই গেছে, অনেকক্ষণ ট্রেনে যাবে তো, ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে। আমরা বাইকে আসবো, তাই আমাদের একটু দেরি হচ্ছিল। তারপরে এদিকে সোনা দোকানে চলে এলাম। সোনা দোকানে এসে মানে সোনার জিনিস দেবো না, একটা রূপোর মঙ্গলসূত্র দেবো। আর রূপোর মঙ্গলসূত্রটা গিল্টি করার জন্য, মানে আমরা আগে বলে এসেছিলাম তো, তখনই নিয়ে গিল্টি করে রেখেছিল, তাই আমরা তখন নিয়ে চলে এলাম বিয়ে বাড়িতে। তো যেখানে বিয়ে হচ্ছিল সেখানে চলে এসেছি। এসে দেখো এটা হলো ওদের বাড়ি, এখানে আমার মা বাবা বসেছিল, তো মা বাবা আমাদের দেখে চলে এলো। আর এটা হলো আমার ভাই আর ভাইয়ের ছেলে, ছোট ভাই আর ছোট ভাইয়ের ছেলে। তোকে একটু কোলে নিতে গেলাম, ও তো আমার কোলে এলো না, কারণ যেহেতু অত ভালো করে চেনে না, তাই ও সবসময় তো আমাকে দেখে না, তাই এলো না। আর এই দেখো ওখানে চলে এসেছি গিফট দিতে। এটা হলো মানে ছেলে আর বউ। তবে দেখো বাচ্চা বাচ্চা মানে ছেলে আর বউটা দেখতে খুব সুন্দর কিন্তু। আর এটা হলো আমার ভাইয়ের বউ আর মা। ভাইয়ের বউ মানে আসল কথাই তো বলা হলো না যে আমরা কার বিয়েতে এসেছি। এটা হলো আমার ওই ছোটো ভাইয়ের বউ, তার দিদির ছেলের বিয়ে। তো মানে নেমন্তন্ন করেছে তাই এসছি। আর দেখো এখানে মোমো আর পকোড়া আর কফি হয়েছে। তো আমি মোমোটা আনতে গেলাম, কিন্তু মোমোর ওখানে এত ভিড় হয়েছে, আমি আর মোমোটা নিলাম না, মানে নিতে পারলাম না, বলি পরে খাবো। তো আগে পকোড়াটা নিয়ে আমি বসে পড়লাম, পকোড়াটা আমি খাচ্ছিলাম। আর এখানে এতটা গরম লাগছে, আর প্যান্ডেলটা করেছে দেখো খুব সুন্দর, কিন্তু ওর মধ্যে এতটা লাইট দিয়েছে, তো এত লাইট আছে, আরও ওখানে গরমটা বেশি লাগছিল। এখানে গরমটা মানে খুব বেশি লাগছিল, বাইরে একটু হাওয়া হচ্ছে কিন্তু প্যান্ডেলের ভেতর তো খুব গরম, লাইটেরও গরম রয়েছে। তো ওখানে বসে যতক্ষণে পকোড়া খাচ্ছিলাম, তারপর মা একটু কফি খেলো, আর তুষারের বাবাও একটু কফি খেলো। আর আমি আর বসে থাকতে পারছিলাম না, এত গরম লাগছে। আর যেহেতু সিল্কের শাড়ি পরেছি, আরও মানে খুবই গরম লাগছিল। আর এদিকে তারপর আমি মোমো নিয়ে এলাম, নিয়ে এসে পকোড়াটা খাওয়ার পরে আবার মোমো এনে মোমোটা খেতে লাগলাম। তারপরে আমাদের খাওয়া হয়ে গেল, তারপর আমার ভাইয়ের বউ এলো, মানে খেতে এলো। তারপর আবার দিলাম ভাইয়ের বউকে একটু পকোড়া এনে, আর একটু মোমো এনে দিলাম, কফি এনে দিলাম। তো বসে বসে খাচ্ছিল। এই যে মেয়েটাকে দেখছো, মানে ভাইয়ের বউয়ের গলা জড়িয়ে নাচছে, তো এটা হলো যার বিয়ে হচ্ছে তার বোন, যার বিয়ে হয়েছে মানে তার দাদার ওটা, আর এটা বোন, ওরা দুই ভাই বোন। তো এখানেও খাচ্ছিল, আমরা বসেছিলাম, বাবুও খাচ্ছিল একটু, আর আমি বসেছিলাম, মা বসেছিল, দুসারে বাবাও মানে দাঁড়িয়েছিল। তো এখানে সবাই দাঁড়িয়েছিলাম। আর তারপর ওদিকে তো ফুচকাও হচ্ছিল। তা বাবা তিহানকে নিয়ে চলে এসছে। বাবা যেহেতু এবার বাড়িতে চলে যাবে, বাবা আর মা ট্রেনে যাবে, তো ওরা চলে যাবে, অনেকটা রাত হয়ে গেছে, তাই তিহানকে দিয়ে গেল, তিহানকে আমি নিয়ে নিলাম। আর তারপর বাবা ওদিকে বাবা আর মা খেতে বসে গেল। আর এদিকে এরা মানে খাবার পরে আবার ফুচকা খেতে চলে এসছে। আমি আর ফুচকা খেলাম না, যেহেতু আমার পেটটা অনেকটা ভার হয়ে গেছে পকোড়া আর মোমোটা খেয়ে, তার জন্য আমি আর মানে ফুচকা খেলাম না। ওরা দুজনে খেলো ফুচকা। আর এদিকে খাবার জায়গা, তারপরে মানে এদিকে খাবার জায়গা দেখলাম, বসতে গেলাম, তো অনেকটা ভিড় হয়ে গেছে, মানে জায়গা পেলাম না। আবার ওখানে এসে বসে পড়লাম। আর যতক্ষণে বসলাম ওখানে নাচানাচিও হচ্ছিল, আর এদিকে বাজিও ফাটছিল। মানে একটা বাজি এনেছে, বলছে মেয়ে আর ছেলে দুজনের নাম উঠবে, তো সেটা আমাদের দেখা হয়নি, আমরা দেখতে পাইনি। অনেক বাজি এনেছিল ওখানে, মানে বাজি ফাটাচ্ছিল।
আর তারপর এদিকে বসেছিলাম, আবার বসে থাকতে থাকতে দেখলাম যে সবাই নাচতে আরম্ভ করে দিল, মানে এত ডিজে হচ্ছিল, ডিজে বক্সগুলো যেগুলো ওই এনেছে, তো মেয়ে ছেলে সবাই নাচছিল। আর এই যে পাঞ্জাবি পরে আছে এই ছেলেটার বিয়ে হয়েছে, ও শুদ্ধ নাচছিল, মানে সবাই মিলে নাচছিল, ভালো লাগছিল নাচ, মানে সবাই নাচছিল, তো ওটাই আনন্দ। আর এদিকে তিহানের বাবাও একটু নাচছিল, আর তিহান তো আমার ডাকছিল যে মা এসো মা এসো বলছিল, আমি গেলাম না বলে ও একটু কাঁদছিল। আর তিহানের গেঞ্জিটা মানে পাঞ্জাবিটা আমি চেঞ্জ করে দিয়েছি, গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এদিকে নাচ বলছিল, আমি নাচছিলাম বলে না, ও রেগে যাচ্ছে, ওর বাবাও নাচছিল না, ও রেগে যাচ্ছিল। আর তারপরে আমরা খেতে চলে গেলাম। খাবার জায়গায় গিয়ে মানে একটা এগ টেবিল দিল ফার্স্ট, মানে ডিমের চপ দিল, তারপরে দিল চানা আর লুচি দিল, আর মাংস হয়েছিল, মানে চিকেনও হয়েছিল, মাটনও হয়েছিল, আর মাছও হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে যখন আমরা সবাইকে বলে বেরিয়ে গেছি, আর ওখান থেকে একটা টান মোড় নেয়, মানে ওঠার জন্য একটু গোড়েন টাইপের রয়েছে, ওখানে এসে আমরা মানে এমন করে বাইকটা ওর বাবা তুলছিল, আর বাইকটা থেকে আমরা একটা খাল ছিল পাশে, মানে খালটায় আমরা পড়ে যাইনি, তবে আমরা পড়ে গেছি, কিন্তু আমাদের কারোর কিছু হয়নি, তিহানেরও লাগেনি আমারও লাগেনি, আমরা পড়ে গেছিলাম ওখানে ওঠার সময়। আর মানে খুব যে লেগেছে তা না, আমাদের সঙ্গে আরেকজন ছিল, দৌড়েও নিয়ে এসে দেখতে এলো, তো ওখানে তখন আমার লাগেনি, আমি তিহানকে ধরেছিলাম বলে তিহানেরও কিছু ক্ষতি হয়নি, নইলে আমরা খালে পড়ে যেতাম পুরোপুরি, মানে অনেকটা উঁচু খাল, তো আমরা পড়ে যেতাম। আর দেখো আমরা কীরকমভাবে বাড়িতে এসেছি, মানে আর ভয়ও আমার খুব লেগেছিল, যদি পড়ে যেতাম তো, আর শাড়ি পরেছিলাম পাশ ফিরে, আর যদি কিছু তো খালে যদি পড়ে যেত, আর আমি তো ওখান থেকে সব কিছু খুলে মানে আবার সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ডাকে হরি মারেকে। আমার ভিডিওটা এই পর্যন্ত।